আসসালামু আলাইকুম। দীর্ঘ প্রায় 5 ঘন্টা জার্নির পর আমাদের কাঙ্ক্ষিত স্থানে গজনি অবকাশ এবং মধুরিলা মেইন স্পটে এসে পৌঁছালাম। আসলে আমাদের প্রায় পৌঁছতে অনেকটাই লেট হয়ে গেছে। আমাদের আরও আর্লি আসা দরকার ছিল। এখন প্রায় দুপুর হয়ে গেছে। ইনশাল্লাহ চেষ্টা করবো দেখতে পারি স্পটগুলো দেখতে পারি কিনা। এই যে আমাদের বড় ভাই, এটা পাড়া ভাই, আমাদের বড় ভাই, একটা কাশি প্রয়োজন। সত্যি কথা বলতে আমি আসলে অনেকগুলো স্পট ঘুরেছি। তার মধ্যে আজকে যে স্পটটা আমি আসলে সাজেক ভ্যালির যে মানে ফিলটা আসলে এই স্পটে এই ফিলটা পাচ্ছে। দেখা যাক আরও বিভিন্ন স্পট আছে। ও রাইট, ফার্স্ট টাইম এরকম একটা রাইডে উঠলাম অনেকদিন পর। নিউ এক্সপিরিয়েন্স। আসলে এই যে ফ্লাইং রাইড এক পাহাড় থেকে অন্য পাহাড়ে গেলাম, আসলে একটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। অনেকটা আসলে এক্সাইটিং এবং খুব মজার ছিল। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। আসলে পুরোপুরি ভিউটা দেখাতে পারছি এটা। এখন মেইন স্পটে যাই, ঝুলন্ত ব্রিজ, যেটা আসলে এই স্পটের একটা অন্যতম আকর্ষণ। ওদের সামনে যেমন ঝুলন্ত সে মানে ওইভাবে দুলতেছে, খুব ভয় লাগতেছে আসলে। আছি ভাই, আছেন তো জুবাইর ভাই? আছেন? ওই যে ওই আপনি ওই যে ওই ঝুলন্ত ব্রিজটা মূলত হচ্ছে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে আসলে সংযোগস্থল। মানে এখানে মূলত হচ্ছে দুইটা পাহাড়ই বড়। আমি আসলে ভিডিওটা কন্টিনিউ করতে পারতেছি না, ঝুলার মানে অতিরিক্ত ঝুলতেছে। আচ্ছা, এটা হচ্ছে লেক। লেক ওই পাহাড় থেকে এই পাহাড়ে মূলত সংযোগস্থল হচ্ছে ঝুলন্ত ব্রিজ। মানে ওই এটা হচ্ছে গজনি, হ্যাঁ গজনি অবকাশের হচ্ছে একটা অন্যতম মানে আকর্ষণ দেখতে পেলাম। সেটা হচ্ছে ঝর্ণা এবং সুইমিং পুল। এটা মূলত হচ্ছে বাচ্চাদের জন্য মানে পারফেক্ট হয়, যারা আসলে বাচ্চা নিয়ে এখানে ঘুরতে আসে তাদের জন্য একবারে পারফেক্ট ঝর্ণা এবং সুইমিং পুল। ওইদিকে দেখা যাচ্ছে আসলে মেয়েদের জন্য একটা মানে ছবি তোলার ওই কী কয় বলে গ্যালারি, সেলফি অ্যান্ড বিউটি কর্নার এবং হচ্ছে ছবি গ্যালারি পরিত আসে এখানে। আসলে মেয়ের মানে আরও একটা অন্যতম মানে সবচেয়ে বড় একটা আকর্ষণ হচ্ছে ডাইনোসর। বিশাল বড় ডাইনোসর। যে প্রাণীটা এখন বিলুপ্ত পায় সেটা আসলে এখানে মানে পরিদর্শন হচ্ছে, যেটা আসলে অনেক ভালো লাগে। লিটারেলি আমি আসলে এই ভিউটার প্রতি একটা মুগ্ধ হয়ে গেছি। আপনারা দেখেন, খেয়াল করেন, এটা হচ্ছে পাহাড়। আমার পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে পুরোপুরি পাহাড় এবং এটা হচ্ছে মানে দেখেন, একবার ফলো করেন ভিউটা। এই কামাল ভাই, এখন পর্যন্ত দেখা এই পিছনের ভিউটা আসলে, এই কামাল ভাই এখন পর্যন্ত দেখা এই পিছনের ভিউটা আপনার কেমন লাগতেছে? এই গেমটা অনেকটা সবার মধ্যে একটা আকর্ষণ তৈরি করে। মানে এক কিকে 3টা বোতল ফলে নাকি 3টা স্পিড পাওয়া যাবে। আমরা আসলে অনেক ট্রাই করছি, কিন্তু আসলে মানে অনেক ট্রাই করার পর প্রায় 10 থেকে 15টা মারছি, একটা পালতে পারি না। কিন্তু রিসেন্টলি আমাদের বড় ভাই শফিক ভাই পড়বে শফিক ভাই পারেনি। এখন হচ্ছে আমরা যাচ্ছি রাবার বাগানের এদিকে। ওইখানে নাকি আমাদের মানে অনেক ইনকাম করতেছিল। রাবার বাগানে ওইখানে বড় বড় পাহাড় আছে। আসলে আপাতত দেখা যাক কি করা যায়। কিন্তু আসলে আমরা অনেক জায়গায় যাইতে পারি না। সময় আছে রাবার বাগানের রুটটা আপনি দেখবেন বনের মাধ্যমে, একটা জঙ্গলের মাধ্যমে যে রুটটা যায় আসলে অসাধারণ একটা। মানে আপনি পুরোপুরি মুগ্ধ হবেন দেখছেন। খুবই বনের মধ্যে যে চলে গেছে, মানে ভিউটা আপনি অসাধারণ। এটা আপনি নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন। আসলে ঝুলন্ত ব্রিজ পার হয়ে এই পাহাড়ে আসলাম। মূলত এখানে অনেকগুলো স্পট আছে দেখার জন্য। আস্তে আস্তে সবগুলো আপনাদেরকে দেখাবো। এখানে মূলত আমরা আসছি একটু চা খাবো। এখানে চা নাকি অনেক বিখ্যাত। একটু মানে অনেকক্ষণ ক্লান্তি ছিল, মানে জার্নি করার পরে আসলে খুব ক্লান্ত লাগতেছে। এই জন্য এখানে চাটা মানে আসলে ওই পর্যটকদের কাছ থেকে শুনতেছিলাম যে বিখ্যাত। কাঙ্ক্ষিত রাবার বাগানে এসে পৌঁছে গেলাম। শুধু চারিদিকে শুধু রাবার গাছ। সব আছেন নাকি? আচ্ছা হইছে, এবার আসো ভাইয়া, যান চলো ভাইয়া।
ফেসবুক রিলে মূলত দেখতাম আমরা আসলে রাবার কীভাবে বের করে এবং গাছ থেকে কীভাবে এ করে, এখন বাস্তবে দেখতেছি। কি বাগান কইছো? রাবার। ওই যে গাছগুলো কাটা, এই যে ভিউটা দেখেন, রাবার বাগানের পুরো ভিউটা দেখেন। উফ, 0.0 দিকে একটু ভিডিও লই। অসাধারণ একটা ভিউ রাবার বাগানের। এখন আসলে মনে হইতেছে বিষয়টা একটু আতঙ্ক লাগতেছে, আমাদেরকে একটু ভয় লাগতেছে। মানে একবারে জনমানব শূন্যহীন একটা জায়গার মধ্যে আসলাম, মানে কোনো পর্যটক নেই, শুধু আমরাই একদম। তো ভিউটা অসাধারণ, অসাধারণ একটা ভিউ। মানে কোনো কাক পক্ষীর মানে পাখির কোনো আওয়াজ নেই, পুরোপুরি নিস্তব্ধ বল। হচ্ছে রাবার বাগান। এদিকে দেখান, কষ্ট হইতেছে কি? না, ভয় লাগতেছে একটু? একটু আতঙ্কিত তো অবশ্যই, যেহেতু আমরা ছাড়া এখানে কেউ নাই। বিষয়টা আসলে একটু আতঙ্কের বিষয়, আসলেই আমরা ভয় পাইতেছি। তবে একটা অ্যাডভেঞ্চার ভিউ আসছে, পুরোপুরি একটা অ্যাডভেঞ্চার ভিউ। মানে একবারে জনমানব শূন্য একটা জায়গা। ও মাই গুডনেস। দেখা যাক, আমিও নিজেও পাঁচটা চার্টিফিকেট নিয়েছি, দেখে যাক পাই কিনা, গুড লাক। লাখ পেপার করে কিনা।